বঙ্গোপসাগরের মোহনা থেকে পদ্মা, মেঘনা আর যমুনার বুক জুড়ে ছুটে চলা গ্রাম বাংলার প্রাণের খেলা নৌকা বাইচ। ঢাকঢোলের তালে ঢেউ ভেঙে দাঁড়ের টানে এগিয়ে চলে শত বছরের ঐতিহ্য। বর্ষার শেষে নদী যখন প্রাণ ফিরে পায়, তখনই গ্রামীণ মানুষের মিলনমেলায় রূপ নেয় এই প্রতিযোগিতা। শুধু ক্রীড়াই নয়, নৌকা বাইচ হয়ে ওঠে উৎসব, যেখানে মিশে থাকে হাসি, গান আর নদীমাতৃক বাংলার আবেগ। সারা বাংলাদেশের যে একটা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলা, এই খেলা দেখার জন্য হাজারো নারী দর্শক থেকে শুরু করে পুরুষ দর্শক এখানে উপস্থিত হয়েছেন। আমি এসেছি ইসলামপুর থেকে আনন্দতরী নৌকা নিয়ে। এই খেলায় দেখে আমি অনেকটা মুগ্ধ হয়েছি। শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের দশানী নদীর বুকে আয়োজন করা হয় নৌকা বাইচের। ১১ই আগস্ট বিকেলে শুরু হয় বর্ণাঢ্য এই প্রতিযোগিতা। শত বছরের পুরনো এই সাংস্কৃতিক উৎসব ঘিরে নদীর দুই পারে তৈরি হয় হাজারো মানুষের উৎসবমুখর পরিবেশ। আইসি ভাই রৌমারি থেকে, খেলাটা আমার কাছে খুব ভালো লাগছে। পরবর্তী খেলা হইলে আমি আবার আমি ময়মনসিংহ থেকে আসছি এই ঐতিহ্যবাহী খেলা দেখতে। খেলাটা দেখে আমার ভালো লাগলো। এই খেলাটা আগের মতন ধরে রাখছে গ্রামবাসী এবং অনেকে দর্শক হয়েছে, খুব আনন্দ দিছে, তাই আমাদের খুব ভালো লাগছে। নদী আর চরাঞ্চলের মানুষের কাছে নৌকা বাইচ খেলার চেয়েও অনেক স্মৃতি আর আবেগ জড়িয়ে আছে এই খেলার সাথে। অনেক খেলোয়াড়ই প্রায় ৪ থেকে ৫ প্রজন্ম তথা শতবর্ষের পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে খেলছেন নৌকা বাইচ। আমরা এই খেলাটা খেলতেছি আজ থেকে আমার দাদার পরদাদার আমলের থেকে প্রায় ১০০ বছর ধরে। ১০০ বছরের মধ্যে আমাদের পরদাদারা, চাচারা, জেঠারা খেলা শেষ করে দিয়ে পরবর্তীতে আমাদের বানিয়ে দিছে। পরে আমরা এই ৪ বছর ধরে খেলাইতেছি। ৪ বছরের মধ্যে আমরা সরিষাবাড়ি খেলাইছি, কিশোরগঞ্জ খেলাইছি, জামালপুর খেলাইছি, এখন আপনাদের এখানে ৭ নং ডিস্ট্রিক্টে আসছি। ৪ বছর ধরে খেলতেছি। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। প্রতিযোগিতায় অংশ নেয় ময়মনসিংহ ও জামালপুর থেকে আগত ৩টি নৌকা। প্রতিটি নৌকার প্রশিক্ষিত মাঝি, বাদ্য ও গায়ক দলের আয়োজন প্রতিযোগিতার পরিবেশকে করে তোলে আরও প্রাণবন্ত। প্রতিটি নৌকাই সাজানো হয় আলাদা রঙে, আর মাঝিদের পোশাকেও ছিল স্থানীয় ঐতিহ্যের ছাপ। এই নৌকা বাইচে আমরা ৬০ জন বাইচালে খেলি, আর আমরা এটা শখের বসে খেলি। আমরা ময়মনসিংহ থেকে আসছি এখানে খেলার জন্য। এখানে ওরা বাইচ দিছে, আমরা খেলতে আসছি। আমাদের এলাকার কমসে কম ২০০-২৫০ লোক আসছে এই নৌকা বাইচের জন্য। আমরা গত ৩ বছর যাবৎ এই নৌকাটা খেলতেছি। ইতিপূর্বে ২টা নৌকা আমরা খেলছি এবং 2টা নৌকা ভাঙছি। এটা 2025-এ নৌকা আমরা বানাইছি। নৌকা বাইচের আয়োজকরা জানান, ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বর্তমান প্রজন্মের মাঝে নতুন করে উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে দিতেই আয়োজন করা হয় এই খেলার। গ্রামের সাধারণ জনগণের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে। খেলা আগে এই ঐতিহ্যবাহী খেলা মোটামুটিভাবে উঠে গিয়েছিল। এখন আমাদের ইউনিয়নের পক্ষ থেকে, ইউনিয়নের জনগণের পক্ষ থেকে এই খেলার আয়োজন করা হয়েছে এবং এই খেলার আনন্দ উপভোগ করছেন আমাদের ইউনিয়নের সকল পর্যায়ে জনসাধারণ। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই খেলাকে প্রতি বছর ধরে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। উদ্বোধনী খেলায় ময়মনসিংহের হীরারতরী দলকে পরাজিত করে জয় ছিনিয়ে নেয় আনন্দতরী দল। ঢেউয়ের বুকে দাঁড়ের ছন্দ আর মানুষের উল্লাসে ভরে ওঠে দশানী নদীর দুই তীর, যেখানে নদীমাতৃক বাংলার ঐতিহ্য নতুন করে বেঁচে ওঠে। শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।